আসসালামু আলাইকুম। আজ আমি সহজভাবে একটু সুন্দর রান্না আপনাদের দেখাবো। যাদের হাতে একেবারে সময় থাকে না এবং হঠাৎ করে এমন মেহমান এসে যায় যেটা রান্না না করেও পারা যায় না, তাই হঠাৎ করে আমি এরকম একটা রান্না করে ফেললাম। দেখেন, আমি মাংসগুলো পরিষ্কার করে নিয়ে এখানে আমি আলাদা করে ম্যারিনেট করে রাখিনি, সরাসরি আমি একদম রান্নায় গিয়েছি। এখানে আমি গোটা রসুন দিয়েছি, লবণ, হলুদ, আদা বাটা, জিরে, ধনিয়া সব কিছু দিয়েই একবারে যেখানে রান্না করব যে পাতিলে সেখানেই সরাসরি দিয়ে দিয়েছি। দিয়ে ওখানেই আমি একদম নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে হালকা জালে আমি রান্নাটা করে নিচ্ছি। এখানে আমি আরও কিছু আলাদা উপকরণ ব্যবহার করব, সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। কিন্তু আগে আমি এই মশলাটা দিয়ে এখানে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। এখানে আমি টক দই, বাদাম বাটা, 1 চামচ ঘি, কিশমিশ, মশলা, গোটা মশলা এবং 1 পিস লেবু আমি সব পরিমাণ একে একে এখানে দিয়ে দেব। আমি আরও একটু উপকরণ আপনাকে দেইনি, কিন্তু দেখাবো, সেটা আমি এখানে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি বাদাম বাটা, মশলাও দিয়ে দিয়েছি। এখানে একটা মিক্স ভেজিদের দেখা যাচ্ছে না, এটা আমার মনে ছিল না। এটা হচ্ছে আমি 1/2 চামচ পরিমাণ কালো জিরা দিয়েছি, কিন্তু কালো জিরার যে একটা ফ্লেভার আছে বা একটু গন্ধ আছে, আমি এখানে 1 চামচ কালো জিরাও ব্যবহার করেছি। খুবই উপকার। এখন এখানে আমি টক দই দিয়ে দিলাম, পরিমাণ টক দই দিয়ে দিয়েছি। টক দইটা আমার ডিবেই ছিল, এই জন্য এরকম হয়ে গিয়েছে। হঠাৎ করে যেহেতু রান্না, বুঝতে পারছেন, প্রস্তুতি ছিল না, তাই বের করে রাখার সময় হয়নি। আমি এখানে নারিকেল দিয়ে দিব 1 চামচ পরিমাণ। নারিকেল এটা কুড়ানো ছিল আমার, আপনারা দিলে দিতে পারেন, থাকলে না দিলে কিছু হবে না, অবশ্য দিলে স্বাদটা বাড়বে। এখানে আমি 1 চামচ পরিমাণ নারিকেলও দিয়েছি। দিয়ে এখন খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নেব। এখানে গরম মশলাও আমি ব্যবহার করেছি। এখানে আমি দিয়ে দিয়েছি আরও 1/2 কাপ পরিমাণ টমেটো সস। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি, এবং ঘিটাও আমি এখন শেষ মুহূর্তে দিয়ে দিব, যাতে ঘিয়ের যে একটা ফ্লেভার বা গন্ধ আছে, এটা আরও মুখের স্বাদটা এবং রেজালাটাকে খুব বাড়িয়ে তুলবে। এখন সব রকম উপকরণ আমার মোটামুটি দেওয়া শেষ। দেখতেই পাচ্ছেন রান্নাটা কত অপূর্ব হয়েছে, খেতে না জানি কত ভালো লাগবে। এভাবে অবশ্যই বাসায় একদিন বানিয়ে ফেলবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর খেয়ে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।